যুক্তরাষ্ট্রের বাফেলোতে নিজ বাড়ির সামনে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম বাবুল এবং ইউসুফ বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় বিকেলে বাফেলোর পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। জানা গেছে নিহত ইউসুফের বাড়ি সিলেটের কানাইঘাটে আর বাবুলের বাড়ি কুমিল্লা। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশের সোয়াট টিম। বন্ধ করে দেওয়া হয় আশপাশের রাস্তা। স্থানীয় গণমাধ্যম বলছে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, তবে এ ব্যাপারেও পুলিশ কিছু নিশ্চিত করেনি। আর তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করা হয়েছে। এই ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ সমাবেশের। এই ঘটনার আমরা বিস্তারিত জানবো যুক্তরাষ্ট্রের বাফেলো থেকে। আমাদের সাথে সেখানে বসবাস করা বাংলাদেশি সাংবাদিক ফজলুল করিম যুক্ত আছেন। জনাব ফজলুল করিম, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি যমুনা নিউজে। একটু জানাবেন এই হত্যাকাণ্ডের বিষয়ে আসলে কি কারণে ঘটলো, এ বিষয়ে কিছু জানা গেল কিনা? শনিবার ঘটেছে যেমনটি আমরা জেনেছি, বিস্তারিত একটু জানাবেন এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কোনো তথ্য যদি জানা থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে যমুনা টেলিভিশন বাংলাদেশ থেকে আমাদের বাফেলো নিউ ইয়র্কের খবরটি সম্প্রচার করানোর জন্য। এটা সত্যি একটি মর্মান্তিক ঘটনা, যেটা আমরা গত 4-5 বছরেও 6 বছরেও আমি বাফেলোতে আছি। নিউ ইয়র্ক সিটিতে 17 বছর ছিলাম। বাফেলোতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এই প্রথমবারের মতো 2 জন বাংলাদেশি একই সাথে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছে। আজ আমরা যতটুকু জানি যে আজ দুপুরের দিকে আমরা শুনেছি যে একটি বাফেলোর ইস্ট সাইডে ইস্ট ফেরি এবং জ্যানার স্ট্রিটে পুলিশ ডিপার্টমেন্ট, সোয়াট টিম এবং রেস্কিউ টিম সহ একটা বাড়িতে ঘেরাও করে যে কোনো একজন গুলি করে 2 জন মানুষকে হত্যা করে। তখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে ওই 2 জন ব্যক্তি আমাদের বাংলাদেশি বাবুল ভাই এবং আমাদের ইউসুফ ভাই ছিলেন। আহ তখন আমি বাফেলো বাংলার সাথে জড়িত আছি। তখন আমি একটা লাইভ করি বাফেলো বাংলাতে ওই সিনটার উপরে। ওখানে আমরা জানাই যে এখানে হস্টেজ আছে, এখানে সোয়াট টিম ওই সাসপেক্টকে ধরার জন্য পুলিশ ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। বিকালের দিকে আমরা জানতে পারি যে ওখানে আমাদের বাংলাদেশি 2 জন ভাই গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমরা বাবুল ভাইয়ের মেয়ের কাছ থেকে যেতটুকু জানতে পারি, মেয়ে কাজে ছিল, কাজ থেকে জিমে যায়, জিম থেকে আসার পরে বাসায় এসে বাবাকে কল দেয়। ওর বাবাকে 5-6 বারের মতো কল দেওয়ার পরে যখন না পায়, ফোনের লোকেশন দিয়ে তার বাবাকে দেখতে চায় যে ও কোথায় আছে। উনি লোকেশনে ইস্ট ফেরি এবং জ্যানার স্ট্রিটের লোকেশনটা পায়। সে ওখানে গিয়ে তখনই দেখতে পায় যে তার বাবার লাশ। তখনও উনি মারা যাননি, হসপিটালে গিয়ে মারা গেছেন। তাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে, সাথে আমাদের ইউসুফ ভাইয়া ছিল, ওনাদেরকে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। তখন পুলিশ তাকে জানায় যে বাবুল ভাইয়ের মেয়েকে জানায় যে তার বাবাকে শুট করা হয়েছে, সাথে ছুরিকাঘাতও করা হয়। আমরা এখনো পর্যন্ত দুপুর পর্যন্ত জানি যে একজন সাসপেক্টকে অ্যারেস্ট করা হয়েছিল, বাট পরে আমরা জানতে পারি যে পুলিশ যে বাড়িটাকে ঘেরাও করছিল সাসপেক্টকে অ্যারেস্ট করার জন্য, ওই বাড়িতে ঢুকে কাউকে পায়নি। সো এখনো পর্যন্ত কোনো সাসপেক্ট অ্যারেস্ট হয় নাই। তো পুলিশ এখনো যে খুনি তাকে এখনো খুঁজে বেড়াচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনে গিয়েছিলাম খবর জানার জন্য, ওরাও আমাদেরকে জানানি, বলছে যে পুলিশ এখনো ইনভেস্টিগেশন করছে, এখনো সাসপেক্টকে খুঁজছে ধরার জন্য। আমরা এখন আছি ইউসুফ ভাইয়ের বাসার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমাদের কমিউনিটিতে যত বাংলাদেশি আছে, কমিউনিটি লিডাররা ছিলেন, সবাই এসেছেন ওনাদেরকে সমবেদনা জানানোর জন্য। সবাই একত্র হয়েছেন ওনাদের জাস্টিসের জন্য, যেন খুনিকে অতি সত্বর ধরা হয় এবং তার বিচারের আওতায় আনা হয়। আপনাকে অনেক ধন্যবাদ ফজলুল করিম। আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম। নিরাপদে থাকবেন।